আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ডিম তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, মুখে স্বাদ লেগে থাকবে এই ডিমের রেসিপিটি। আজকের রেসিপির জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। ফেটা হয়ে গেলে এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, অল্প রান্নার তেল দিয়ে এখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা এক পাশ একটু ভাজা হয়ে গেলে এভাবে করে গুঁড়া করে নেব, একদম গুঁড়া গুঁড়া করে ভেজে নেব। আমি একদম গুঁড়া গুঁড়া করে ভেজে নিয়েছি। এখন ডিমটাকে একটা পাত্রতে তুলে নেব। তোলা হয়ে গেলে ওই প্যানেই আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব অল্প তেল, দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়েছি 2 টুকরো তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়েছি এখানে অল্প পানি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব এখন পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটাকে বলক তুলে নেব। পানিটা বলক চলে আসলে এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিম দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। এভাবে বন্ধুরা একবার হলেও ডিম রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে দারুণ। রান্নাটা আমার হয়ে গিয়েছে, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই রেসিপিটা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, মুখে স্বাদ লেগে থাকবে। আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।